This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার। তো বন্ধুরা, আমেরিকার সংসদ মানে সেই সেনেট হাউসের গলিতে এখন যে নীরবতা নেমে এসেছে সেটা কোনো ঝড়ের আগের শান্ত পরিবেশ নয়, বরং একটা বড় বিশ্বাসঘাতকতার প্রস্তুতি। সাত সমুদ্র পাড়ি দিয়ে ওয়াশিংটন ডিসির একটা বদ্ধ করে একটা কাগজ তৈরি হয়েছে, যেটার ওপর এখনও কেবল কয়েকজনের চোখ পড়েছে। কিন্তু যেদিন এই কাগজ আইন হিসাবে উঠে আসবে, ভারতীয় অর্থনীতিতে এমন একটা ধাক্কা আসবে যেটার ভবিষ্যৎবাণী বড় বড় অর্থনীতিবিদরাও করতে পারেনি। এটা কোনো সীমান্তে গুলির লড়াই নয়, আর না কোনো মিসাইল হামলা, বরং এটা একটা অর্থনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক, যা সরাসরি আপনার আমার পকেটে আঘাত করার জন্য তৈরি হচ্ছে। আমেরিকা, যাকে কাল পর্যন্ত ভারত তার সবচেয়ে বড় কৌশলগত অংশীদার বলতো, যে গোটা বিশ্বজুড়ে ভারতের বন্ধুত্বের গুণগান করত, আজ সেই আমেরিকাই ভারতের পিঠের পিছনে ছুরি চালানোর ছক কষেছে। এমন একটা ষড়যন্ত্র করা হচ্ছে যার উদ্দেশ্য একটাই, ভারতের বাড়তে থাকা শক্তিকে দমন করো, যা গত কয়েক বছরে পুরো বিশ্বে একটা উদাহরণ হয়ে উঠেছে। খবর আসছে আমেরিকা এমন একটা বিল পাশ করতে যাচ্ছে, এমন একটা আইন আনতে যাচ্ছে, যদি এটা কার্যকর হয়ে যায় তাহলে ভারতের জন্য রাশিয়ার সঙ্গে ব্যবসা তো দূরের কথা, আমেরিকার সঙ্গেও ব্যবসা করা অসম্ভব হয়ে যাবে। কিন্তু আসল প্রশ্ন হলো, হঠাৎ আমেরিকা এতটা উত্তেজিত হয়ে পড়লো কেন? আমেরিকা কি ভয় পাচ্ছে যে ভারত আর তার আঙুল ধরে চলার দেশ নয়? এই 500% ট্যাক্সের হইচই কি শুধু ভারতকে ভয় দেখানোর জন্য, নাকি আমেরিকা সত্যি এত বড় পদক্ষেপ নিতে পারে? আর সবচেয়ে বড় কথা, যদি আমেরিকা এই ভুল করে বসে, তাহলে ভারত কি চুপ করে থাকবে, নাকি এমন কিছু করবে যা আমেরিকা স্বপ্নেও ভাবেনি? আমরা আপনাদের জানাবো এই ধামাকাদার খবরের পুরো কাহিনী। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আজ সব সত্যি মিথ্যা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আর এই ব্যাপারে আপনার যে কোনো মতামত কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না, আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, চলুন এবার সেই রহস্যের অবসান ঘটাই, আর আপনাদের বলি আসলে ওয়াশিংটনে কি চলছে। এই পুরো ঝামেলার মূলে একজন রয়েছে, যার নাম লিন্ডসে গ্রাহাম। তিনি কোনো সাধারণ সিনেটর নন, তিনি এমন একজন যাকে আমেরিকার সবচেয়ে ক্ষমতাশালী ও প্রভাবশালী নেতাদের মধ্যে হাতে গোনা হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, তিনি ডোনাল্ড ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ ব্যক্তিত্ব হিসাবে পরিচিত। তিনি আমেরিকান সংসদে এমন একটা বিল পেশ করার প্রস্তাব এনেছে যা সরাসরি সেই দেশগুলোকেই টার্গেট করছে যারা রাশিয়া থেকে কাঁচা তেল কিনছে। হ্যাঁ, এই টার্গেট সরাসরি ভারতের ওপর। এই বিলের খসড়া এতটাই ঝুঁকিপূর্ণ যে এটা পড়ে যে কোনো ভারতীয় রক্ত গরম হয়ে উঠবে। লিন্ডসে গ্রাহাম বলেছেন, যে সমস্ত দেশ রাশিয়া থেকে তেল কিনে তাদের অর্থনীতিকে মজবুতভাবে গড়ে তুলছে, তাদের ওপর আমেরিকাকে সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। আর তার যুক্তি হলো, ভারতের মতো দেশ রাশিয়া থেকে সস্তা তেল কিনে শুধু পুতিনকে সাহায্য করছে না, বরং একই সময়ে আমেরিকার নিষেধাজ্ঞার মজা উড়াচ্ছে। কিন্তু একটু দাঁড়ান, বিষয়টা শুধু অসন্তুষ্টির নয়, বিষয়টা সেই শাস্তিকে ঘিরে যা আমেরিকা আমাদেরকে দিতে চায়। এই বিলটিতে এমন একটি বিধান রাখা হয়েছে যে নির্দিষ্ট কিছু দেশের ওপর, অর্থাৎ মেড ইন ইন্ডিয়ার পণ্যের ওপর আমেরিকা অত্যন্ত উচ্চ হারে শুল্ক মানে ট্যারিফ আরোপ করবে। এই ট্যারিফ 10 থেকে 20% মধ্যে সীমাবদ্ধ থাকবে না। খবর অনুযায়ী এই ট্যারিফ 100%, 200% বা তারও বেশি হতে পারে। লিন্ডসে গ্রাহাম ও তার সমর্থকদের ধারণা, যদি ভারত রাশিয়ার সঙ্গ না ছাড়ে, তাহলে তাকে আমেরিকার বাজার থেকে কার্যত বের করে দেওয়া উচিত। আর এটা সরাসরি দাদাগিরির একটা জলজ্যান্ত উদাহরণ। এটাই সেই আমেরিকা যে নিজের প্রয়োজন মেটাতে সারা বিশ্বের সঙ্গে নিয়ম ভাঙে। কিন্তু যখন ভারত তার মানুষের জন্য সস্তা পেট্রোল ডিজেল দিতে নিজের এনার্জি সুরক্ষার জন্য রাশিয়া থেকে তেল কেনে, তখন ওদের ঝাল লাগে। 2026 সালে যখন ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে, তখন আমেরিকার এই পদক্ষেপ স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে ওরা ভারতের এই উত্থাপন মানতে পারছে না। তারা চায় আমরা তাদের শর্তে তেল কিনবো, তাদের শর্তে ব্যবসা করব, আর তাদের শর্তেই আমাদের বিদেশ নীতি চালাবো। এই বিল আসলে তেল নিয়ে কম, আর ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করাই মূল কথা। গ্রাহামের এই প্রস্তাব যদি আইন হিসাবে পাশ হয়ে যায়, তাহলে বুঝে নিন যে আমেরিকা ভারতের বিরুদ্ধে অঘোষিত অর্থনৈতিক যুদ্ধ শুরু করে দিয়েছে। এটা এমন একটা পদক্ষেপ হবে যা দশকের পুরনো সম্পর্ক এক ঝটকায় শেষ করে দিতে পারে। তো এখন চলুন একটু গভীরে গিয়ে এই বিষয়ে চিন্তা করি। যদি আমেরিকা সত্যি এই পাগলামির দিকে চলে যায়, তাহলে কি হবে? খবর অনুযায়ী কল্পনা করা হচ্ছে যে ট্রাম্প প্রশাসনের প্রভাব আর তাদের নীতির অধীনে ট্যারিফের এই পরিমাণ 500% পর্যন্ত যেতে পারে। বুঝতে পারছেন তো?
500% মানে কি? অর্থাৎ যদি ভারত থেকে কোনো কাপড়, ঔষধ বা যে কোনো পণ্য 100 টাকায় আমেরিকাতে পৌঁছয়, তাহলে আমেরিকা তার ওপর 500% ট্যাক্স বসাবে, আর সেই মাল আমেরিকার বাজারে 600 টাকা দামে বিক্রি হবে। মানে ভারতীয় জিনিস এতটাই দামি হয়ে যাবে যে কেউ কিনতেই চাইবে না। আমেরিকা জানে যে ভারত আমেরিকার সঙ্গে অনেক বড় ব্যবসা করে, সেটা আইটি সেক্টর হোক, টেক্সটাইল হোক বা ফার্মাসিউটিক্যালস। লিন্ডসে গ্রাহাম আর তার লবির প্ল্যান একদম স্পষ্ট। ভারতকে অর্থনৈতিকভাবে এতটা চাপ দাও, এতটা দুর্বল করো যে সে হাঁটু গেড়ে বসে আর রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব ভেঙে ফেলে। এটা আমেরিকার ফার্স্ট নীতির সবচেয়ে বিকৃত আর ঘৃণ্য চেহারা। কিন্তু বন্ধুরা, আমেরিকা এটা ভুলে যাচ্ছে যে আজকের ভারত 1990 সালের ভারত নয়, যে তাদের বাধার ভয়ে কাঁপতে শুরু করবে। 500% ট্যারিফের হুমকি এক ধরনের ব্ল্যাকমেইল। তারা বলছে হয়তো তোমরা আমাদের মতো চলো, না হলে আমরা তোমাকে ধ্বংস করে দেব। কিন্তু তারা জানে না যে এই আগুন নিয়ে খেললে শেষমেশ সেই আগুনে হাত পুড়ে ছাই হবে আমেরিকারই। আজ আমেরিকার বড় বড় কোম্পানির সস্তা মালগুলো আসছে ভারতের কাছ থেকে। যদি তারা 500% ট্যারিফ বসায়, তাহলে আমেরিকার ভেতর থেকেই মুদ্রাস্ফীতির সেই বোমা ফেটে যাবে, যেটা সামলানো তাদের পক্ষে সম্ভব হবে না। কারণ সাধারণ আমেরিকান মানুষ এক একটি শার্ট, এক একটি ওষুধের দামে 10 গুণ বেশি খরচ করতে হবে। কিন্তু অহংকারে ডুবে থাকা আমেরিকান নেতারা এটা কিন্তু দেখতে পারছে না। ওরা মনে করছে ডলারের শক্তি আর নিজেদের মিলিটারি জোর দেখিয়ে তারা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রকে মাথা নোয়াতে বাধ্য করবে। এই বিল শুধু একটা কাগজের টুকরো নয়, এটা আমেরিকার সেই ভয়ের প্রমাণ যে এখন বিশ্ব আর আগের মতো নেই। এখন ওয়াশিংটন থেকে বিশ্ব চলে না। আর যখন কোনো বাদশাহ নিজের ক্ষমতা কমতে দেখে, তখন সে এমন পাগলের মতো সিদ্ধান্ত নেয়। আর এই 500% ট্যাক্স ভারতকে নয়, বরং মুক্ত বাণিজ্যের আত্মার ওপর সরাসরি আঘাত, যার ঢোল আমেরিকা গোটা দুনিয়ায় পিটিয়ে বেড়ায়। আর এখন আসি গল্পের সবচেয়ে বড় টুইস্টে। আমেরিকা ভাবছে যে সে ভারতকে কোনায় ঠেলে দেবে, কিন্তু ভারতের কাছে এমন একটা ব্রহ্মাস্ত্র আছে যার নাম শুনলে পেন্টাগন থেকে হোয়াইট হাউস পর্যন্ত ভূমিকম্প শুরু হয়ে যায়, আর সেটা হলো চীন। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। যদি আমেরিকা ভারতকে নিয়ে এই ট্রেড ওয়ার শুরু করে, যদি আমেরিকা ভারতের ওপর 500%-এর অনৈতিক ট্যারিফ চাপিয়ে দেয়, তাহলে ভারতের কাছে কি উপায় থাকবে? ভারত কি ভীষণভাবে ক্ষুধার্ত হয়ে মরবে? এর উত্তর না, একদম না। ভারত সরাসরি নিজের দিক পাল্টাবে, আর সেই দিকে তাকাবে যেখানে আমেরিকা তাকাতেও পছন্দ করে না। দিকটা হবে বেইজিংয়ের দিকে। ভূ রাজনীতির একটা পুরনো নিয়ম আছে, শত্রুর শত্রুও বন্ধু হয়। একটু ভাবুন তো, আমেরিকার পুরো এশিয়া নীতি, তাদের পুরো বিদেশ নীতি একটা ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, চীনকে ঘিরে ফেলা। আর এই ঘেরাবন্দির সবচেয়ে বড় হাতিয়ার কে জানেন? আমাদের ভারত। আমেরিকা চায় ভারতকে চীনের বিরুদ্ধে দাঁড় করাতে। তারা চায় ভারত ইন্দো প্যাসিফিকে চীনের সঙ্গে লড়াই করুক। কিন্তু যদি আমেরিকাই ভারতের পেটের ওপর লাথি মারে, তাহলে ভারতের কাছে চীনের সঙ্গে পুরনো সমস্ত মনোমালিন্য ভুলে হাত মেলানো ছাড়া আর কিন্তু কোনো উপায় থাকবে না। যদি ভারত আর চীন দুটো সবচেয়ে বড় জনসংখ্যা আর দুটো সবচেয়ে বড় উত্থানশীল অর্থনীতি একসাথে চলে আসে, তাহলে আমেরিকার কি হবে জাস্ট একটু ভাবুন। এটা আমেরিকার জন্য এক ধরনের ভয়ানক স্বপ্ন। ভারত তার দরকারের জন্য চীনের সঙ্গে নতুন বাণিজ্যিক চুক্তি করতে পারে। আমরা ব্রিক্স কারেন্সিকে এগিয়ে নিতে পারি। আমরা ডলারকে পুরোপুরি বাইপাস করে ইউয়ান বা রুপিতে ব্যবসা শুরু করতে পারি। যদি ভারত আমেরিকাকে উপেক্ষা করে চীনের সঙ্গে নিজের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করে, তাহলে এশিয়ায় আমেরিকার পুরো প্রভাব তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমেরিকা এটা ভালোভাবেই জানে যে ভারতের সাহায্য বা সমর্থন ছাড়া চীনকে তারা মোকাবিলা করতে পারবে না। ভারত মহাসাগরে আমেরিকার আধিপত্য একেবারে শেষ হয়ে যাবে। লিন্ডসে গ্রাহামের মতো নেতারা নিজেদের চালাকিতে এটা ভুলে যাচ্ছেন যে তারা ভারতকে শাস্তি দেওয়ার নামে তাদের সবচেয়ে বড় শত্রু চীনকে পৃথিবীর সবচেয়ে বড় উপহারটা দিয়ে দিচ্ছেন। যদি ভারতের বাজার আমেরিকার জন্য বন্ধ হয়ে যায় আর চীনের জন্য খুলে যায়, তাহলে আমেরিকার টেক কোম্পানিগুলো যেমন অ্যাপেল, গুগল, ফেসবুক, যারা ভারতের ডেটা আর ইউজার বেসের ওপর টিকে আছে, তাদের কি হবে? তারা এক রাতেই দেউলিয়া হওয়ার মুখে পড়তে পারে। ভারতের চাইনিজ কার্ড খেলাটা আমেরিকার কফিনে শেষ পেরেক প্রমাণিত হবে। এটাই সেই ধাক্কা যা আমেরিকার অর্থনীতি আর তাদের গ্লোবাল পাওয়ার সহ্য করতে পারবে না। এটা ভারতের বাধ্যবাধকতা নয়, বরং ভারতের মাস্টার স্ট্রোক হবে। এবং এটা এমন নয় যে ভারতের কাছে উত্তর দেবার জন্য শুধু চীনের রাস্তাই খোলা আছে। ভারতের নিজের তীরন্দাজিতে অনেক তীরও আছে। যদি আমেরিকা 500% ট্যারিফ বসায়, তাহলে কি ভারত আমেরিকার পূজা করবে? একদম না। ভারত যেমন তেমন ভাষাতেই কিন্তু পাল্টা জবাব দেবে। আমেরিকা থেকে আসা বাদাম, আখরোট, আপেল আর ভারী যন্ত্রপাতির ওপরেও ভারত এত ট্যাক্স বসিয়ে দেবে যে আমেরিকার কৃষক আর কোম্পানিগুলো একেবারে ডুব করে কেঁদে উঠবে। আপনাদের হয়তো মনে আছে, আগেও যখন আমেরিকা চোখ দেখিয়েছিল, তখন ভারত আমেরিকার পণ্যের ওপর ডিউটি বাড়িয়ে তাদের অওকাত দেখিয়ে দিয়েছিল। কিন্তু এবার ব্যাপারটা অনেক বড়। আজ ভারত ডিজিটাল দুনিয়ার রাজা। সিলিকন ভ্যালির বড় বড় কোম্পানির সিইও ভারতীয়।
আর তাদের সবচেয়ে বড় গ্রোথ মার্কেট আমাদের ভারতই। যদি ভারত সরকার ডেটা লোকালাইজেশনের নিয়ম কঠোর করে দেয় আর আমেরিকান টেক কোম্পানিগুলির ওপর ডিজিটাল ট্যাক্স বসিয়ে দেয়, তাহলে গুগল আর মেটার মতো কোম্পানির শেয়ার বাজার এক রাতেই ধসে পড়বে। আমেরিকা ভুলে গেছে যে আজকের ভারত 2026 সালের আত্মনির্ভর ভারত। আমাদের আছে নিজেদের পেমেন্ট সিস্টেম ইউপিআই, আমাদের আছে নিজেদের স্পেস প্রোগ্রাম, আমাদের কাছে আছে নিজেদের ম্যানুফ্যাকচারিং হাব। এখন আমেরিকার ওপরে আমরা এক ফোঁটাও দাঁড়িয়ে নেই। যদি তারা আমাদের টেক্সটাইলের ওপর ট্যাক্স বসায়, আমরা তাদের বোয়িং প্লেনের অর্ডার বাতিল করে এয়ারবাসের দিকে যেতে পারি। আমরা আমাদের ঔষধ ল্যাটিন আমেরিকা আর আফ্রিকায় বিক্রি করতে পারি, কারণ দুনিয়াটা অনেক বড় আর ভারতের জন্য সুযোগের কোনো অভাব নেই। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ভারতের কি চীনে নিজেদের ব্যবসা বাড়ানো উচিত, নাকি আমেরিকার সাথে সমঝোতা, নাকি নিজেদের বিদেশ নীতির ওপর দাঁড়িয়ে আমেরিকাকে যোগ্য জবাব দেওয়া উচিত? নিচে কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের মতামত মন খুলে জানান, কারণ আপনাদের মতামত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ইনফরমেটিভ আর পাওয়ারফুল লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর এই ভিডিওটিকে যাদের সঙ্গে শেয়ার করা প্রয়োজন, তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পেতে হলে অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।